নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখবেন এবং দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। মহাদেবের দুই অবতার এখনও জীবিত। জানেন এরা কারা? বন্ধুরা, শিব পুরাণ অনুসারে মহাদেবের মোট 19টি অবতার রয়েছে। এই পৃথিবীকে অন্যায় ও অত্যাচার থেকে মুক্ত করতে পুরাণ অনুসারে বিষ্ণু যেমন বারবার অবতার রূপে জন্ম নিয়েছেন, তেমন মহাদেবও একাধিকবার অবতারের রূপ গ্রহণ করে ধরাধামে এসেছেন। তার মধ্যে শিবের দুই অবতার নাকি আজও জীবিত। জেনে নিন তাদের সম্পর্কে বিশদে। শিব পুরাণে মহাদেবের একাধিক অবতারের বর্ণনা পাওয়া যায়। এখান থেকে জানা যায় যে মহাদেব মোট 19টি অবতারে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু মহাদেবের দুটি অবতার আজও জীবিত। তা কি জানা আছে? অশুভ ও অত্যাচারী শক্তির বিনাশ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অবতার নিয়েছেন শিব ও বিষ্ণু। শাস্ত্রে বিষ্ণুর কলিযুগের কল্কি অবতারের উল্লেখ পাওয়া যায়। আবার শিব এমন দুটি অবতার নেন যা এখনও পৃথিবীতে উপস্থিত। শিবের 11তম রুদ্র অবতার হলেন বজরংবলী, অঞ্জনীর পুত্র বজরংবলী। পবনদেবের কঠোর তপস্যার ফল হিসেবে বজরংবলীকে পুত্র রূপে লাভ করেন মাতা অঞ্জনী। এ কারণে বজরংবলীর আর এক নাম পবন পুত্র। বজরংবলী রামভক্ত হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। রামায়ণে পবন পুত্রের ভক্তি সম্পর্কেও ব্যাখ্যা করা হয়েছে। রামায়ণে ভরা সভাগৃহে বিভীষণ হনুমানের রাম ভক্তির পরিহাস করেন। তখন বজরংবলী নিজের বুক চিরে তাতে রাম ও সীতার ছবি দেখান সকলকে। আবার রামায়ণে সীতা অপহরণের পর রাবণ যখন তাকে লঙ্কা নিয়ে যান, তখন সীতাকে খোঁজার জন্য পবন পুত্র সমুদ্র পেরিয়ে লঙ্কা পৌঁছন। বজরংবলীর রাম ভক্তি সম্পর্কে এমন বিভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে। অদ্ভুত বুদ্ধি ও শক্তিতে পরিপূর্ণ ছিলেন শিবের এই 11 রুদ্র অবতার। বজরংবলীর ভক্তিতে প্রসন্ন হয়ে সীতা তাকে চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদ দেন। মনে করা হয় এখনও তিনি নিজের ভক্তদের রক্ষা করার জন্য জীবিত রয়েছেন। এখনও পর্যন্ত জীবিত থাকা শিবের দ্বিতীয় অবতারের সঙ্গে সাক্ষাৎ ঘটে মহাভারতকালে। মহাভারতে যোদ্ধা অশ্বত্থামাই শিবের সেই অবতার, যিনি এখনও পৃথিবীতে জীবিত অবস্থায় রয়েছেন। গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা রূপে জন্মগ্রহণ করেন মহাদেব। অশ্বত্থামা নিপুণ যোদ্ধা ছিলেন। মহাভারতের যুদ্ধে এর প্রমাণ পাওয়া যায়। অশ্বত্থামাকে পরাজিত করতে অসফল থেকে যান, কিন্তু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য অশ্বত্থামার মিথ্যা মৃত্যুর খবর দেন ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের মুখে এ কথা শুনে দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করে দেন এবং ফলস্বরূপ দ্রোণাচার্য বধ করেন পাণ্ডবরা। কথিত আছে মহাভারত যুদ্ধে যখন কৌরবরা পরাজিত হন, তখন রাতের অন্ধকারে পাণ্ডবদের শিবিরে গিয়ে পাণ্ডবদের 5 পুত্র সন্তানের হত্যা করেন অশ্বত্থামা। শুধু তাই নয়, উত্তরার গর্ভে পালিত সন্তানকে নষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে কৃষ্ণ তাকে অভিশাপ দেন যে তিনি চিরকাল পৃথিবীতে জীবিত থাকবেন ও রোগ এবং কষ্ট ভোগ করে যাবেন।